ছোটোবেলায় যখন বাড়িতে মাংস রান্না করতো মা, অন্য কোনো পদ রান্না হলেও সেটি আর মুখে রুচতো না। পুরো ভাতটা মাংস দিয়ে তৃপ্তি সহকারে খেতে ভালোবাসতাম। এবং মাকে বলা থাকতো 2 পিস আলু যেন আমার জন্য বেশি থাকে, কারণ মাংসের আলু খেতে আমরা সবাই ভালোবাসি কম বেশি। তো এখন যখন আমি নিজে রান্না করি, নিজের মতো করে মাংসটাকে রান্না করি, সেরকম হয়তো প্রথাগত পদ্ধতি অবলম্বন করি না, করতে পছন্দও করি না। যখন যেরকম মনে হয় সেভাবে আমি রান্নাটা করি। ভীষণ ভালো লাগে যখন নিজে হাতে রান্না করে খাই এবং তারপরে মাকে বলি, মা আজকে আমি মাংস রান্না করেছিলাম। আমার মাও ভীষণ তখন খুশি হয় মনে মনে। তার প্রকাশ যতটুকুই থাকুক না কেন, সেই মনের যে একটা কানেকশন সেটা অনুভব করতে পারি আজও। আজ যখন নিজে একা একা থাকি তখন ভাবি যে কত কিছু শিখিয়ে দেয় মানুষকে সময়ের সাথে সাথে, তাই না? সবার জীবনে আমরা কখনো কখনো ফিল করি সেই জিনিসটা। তবে আমার মনে হয় একা থাকার অনেক অ্যাডভান্টেজ আছে। নিজের ভালো মন্দ দিকগুলো প্রকাশ পায় এবং নিজেকে নিজে আবিষ্কার করতে পারি। রান্নাটাও তার মধ্যেই অন্যতম। তো সেদিন দুপুরবেলা যখন রান্না করছিলাম আর ভাবছিলাম যে রান্না করা এবং নিজের খাওয়া এবং অপরকে খাওয়ানোর মধ্যে যে সুখ আছে সেটা অন্য কিছুতে নেই। তাই আমি যখনই রান্না করি মাংস, কোনো না কোনো বন্ধুকে ডেকে নিই, বা ওরাও চলে আসে, বেশ তৃপ্তি সহকারে খায় এবং কতটা ভালো মন্দ হয়েছে সেই সার্টিফিকেট দেয় আমায়। আমার বেশ ভালোই লাগে। তো আমি এখানে নিজের মতো করে করছি। দেখো, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নিলাম, মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি যথারীতি। আর আমার মনে হয় যে চিকেন ভালো করে ধোয়াটা খুব দরকার। তো ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে আলুটাও ভেজে নিয়েছি। তার আগে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই চিনি দিয়েছিলাম একটু সামান্য, রঙটা ভালো হওয়ার জন্য, এবং নুনও দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আসলে কি বলো তো, তুমি যেভাবেই রান্না করো না কেন, রান্নায় যদি তুমি মন দিয়ে ভালোবেসে করো, সেই ভালোবাসা রান্নার মধ্যে ছড়িয়ে পড়ে। এটা আমি বহুবার ফিল করেছি নিজেও। যখন আমি খুব মন দিয়ে রান্না করি, সেই রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর যখন খুব তাড়াহুড়োতে কোনো মতো রান্না করি, তখন মনে হয় যে সত্যিই মানে জাস্ট খাওয়ার জন্য খাচ্ছি, এই কারণেই। এই হচ্ছে কথা। যাই হোক, আমি এখানে পেঁয়াজের মধ্যে গোটা মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এবং তারপরে এখন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরপর করে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো, যা সিম্পল বেসিক মশলা হয় সেগুলোই আমি ব্যবহার করেছি এখানে। তো আমরা সবার কাছ থেকেই অনেক কিছু শিখি, অনেকের কাছে শিখি, এবং প্রত্যেকটা দিন আমাদের কাছে শেখার হয়ে থাকে আমার মনে হয়। তো আমি যেভাবে রান্না করেছি এটাও অন্য কোনো জায়গা থেকে শিখেছিলাম। হয়তো মার থেকে শেখা আছে, বা কখনো কখনো মাসির থেকে শেখা আছে, বা কখনো অন্য কোনো কারো থেকে শেখা আছে। সবার শিক্ষাটাকে কাজে লাগিয়ে নিজের মতো করে ব্যবহার করতে পারি আমরা যে কোনো জিনিস, সেটা রান্নার ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো কাজের ক্ষেত্রেও হতে পারি। তো মশলাটাকে আমি এখানে ভেজে নিলাম ভালো করে। ভেজে তারপরে বেটে রাখা মশলাগুলো, যেমন আদা, রসুন এবং একটা টমেটো, সব বাটাটাকে, পেস্টটাকে ভালো করে দিয়ে দেবো আমি। এবং দিয়ে তার মধ্যে থেকে জলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো মাংসটাকে। সত্যি কথা বলো তো, যে আজকের দিনে দাঁড়িয়ে এত ব্যস্ততার মাঝে আমরা কতটা সময় দিতে পারি নিজেদেরকে? যখন সময় দিই আমরা নিজেদেরকে, তখন নিজেদের মধ্যে ভালো মন্দ সব কিছু আমাদের চোখে পড়ে এবং আমরা আমাদের গুরু হয়ে উঠি। কারণ আমি বিশ্বাস করি নিজের গুরু আমরা নিজেই। তো আমি যেহেতু অন্য আরও প্রফেশনের সাথে জড়িত আছি, আমি নিজের কাছ থেকে অনেক কিছু শিখি। শিক্ষক বা গুরুর কাছ থেকে তো শিখি। আমার মনে হয় আমাদের মধ্যে যে গুরু বসে আছে, সেই গুরু আমাদের অনবরত শেখায় বিভিন্নভাবে। যে কোনো কাজ সেটা হতে পারে। তুমি যতক্ষণ না ফিল করছো সেই কাজটাকে, ততক্ষণ অবধি তুমি করতে পারবে না। আর যতক্ষণ তুমি স্যাটিসফাইড না হচ্ছ, তোমার মনকেও তখন মানে সেই অবধি সেই শান্তিটা আসে না বা প্রশান্তিটা লাভ করা যায় না। তো মাংসটা আমি দিয়ে দিলাম এখানে। মশলাটা কষানো হয়ে গেছিলো তেল ছাড়া অবধি। তেল ছেড়ে গেলে আমি মাংসটা দিয়ে দিলাম ধুয়ে রাখা, এবং তার পাশাপাশি আর একটা টমেটো দিয়ে দিলাম। চিকেনে টমেটো একটু 2 কি 3টে ইউজ করতে পারো। মাটনে টমেটো না দিলেও হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। চিকেনে টমেটো দিলে তার স্বাদটা একটু বেড়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু ঝাল ঝাল মাংস খেতে আমি ভালোবাসি। আমার মনে হয় ঝাল খাওয়াটার উপর ঘটি বাঙালির কোনো নির্ভর করে না, এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে আজকের দিনে দাঁড়িয়ে, যে যেটা খেতে ভালোবাসে। আমি একটু ঝাল মাংস খেতে ভালোবাসি। আর সেদিন সত্যি কথা বলতে একটু মানে
রিচ হয়েছিল মাংসটা অন্য কোনো দিনের তুলনায়, কারণ আমি আরও অনেক লাইট করে মাংস রান্না খেতে ভালোবাসি। ইচ্ছে করে একটু মাঝে মাঝে একটু রিচ খাওয়া যেতেই পারে আমার মনে হয়, কি বলো তোমরা? সব রকম খাওয়ারই টেস্ট করা উচিত আমার মনে হয়। এটা আমাদের শরীরের জন্যও ভালো সামহাও, বিকজ এক একরকমভাবে খাওয়ার থেকে আমার মনে হয় পাল্টে পাল্টে বিভিন্ন রকম টেস্ট করাটা বেটার। সো আমি এখানে জল ঢেলে দিলাম পরিমাণ মতো, ঝোল যতটা আমার চাই। তো জল দিয়ে আলুগুলো অ্যাড করে ভালো করে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে মাঝখানে একবার দেখলাম, দেখে আমার মনটা পুরো আনন্দে পড়ে গেল, কারণ এত সুন্দর রঙ এসেছিল। তারপরে বেশ খানিকক্ষণ ফোটালাম, ফুটিয়ে ঝোলটাকে গায়ে গায়ে মানে মাখা মাখা হওয়া অবধি। মাঝখানে গরম মশলা অ্যাড করেছিলাম, যেটা ভিডিও করতে যথারীতি ভুলে গেছি, ভোলা মন, এই যে বলছি। আর তারপরে এই হচ্ছে ফাইনাল লুক, দেখে নাও। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং নিজের মতামত জানিও।